এত সুন্দর একটা কিউট জীবনের গল্প এখানে শেষ হয়ে গেছে। আমাদের পরিবার আমাদের মাঝে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা চলে আসছে আমাদের নতুন সেটআপের মধ্যে। আসছে মূলত আমাদের পরিরে দেখতে। পরি তো অসুস্থ, পরিরে আমাদের নতুন সেটআপের মধ্যে রাখছে। বাবা নতুন সেটআপের দুয়ার খুলতে না খুলতে একটা দুঃসংবাদ, আমাদের পরিবার আমাদের মাঝে নাই। বিশ্বাস করেন ভাই, এত খারাপ লাগছে এই সিনটা দেখি। এত সুন্দর একটা কিউট জীবনের গল্প এখানে শেষ হয়ে গেছে। আমাদের পরিরে বাঁচানোর জন্য আমরা অনেক কিছু করছি, অনেকভাবে ট্রিটমেন্ট করছি, সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছি, কিন্তু তারে আর বাঁচাইতে পারলাম না। পরিরে বাবা একটা পলিথিনের মধ্যে ঢুকাই নিছে আর জীবাণুনাশক স্প্রে মেরে দিতেছে। জীবাণুনাশক স্প্রে এমনিতে মারতেছে। আসলে সত্যি কোনো রোগে আক্রান্ত করে না আমার মুরগিটারে। আমার মুরগিটা পুরাই সুস্থ ছিল, কিন্তু কেন হঠাৎ করে এভাবে মারা গেছে বিশ্বাস করেন কল্পনা করতে পারিনি। আমাদের পরিলে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাদের ক্যামেরাম্যানে, কারণ সারাদিন ক্যামেরাম্যানে এই মুরগিগুলোর পিছনে সময় দেয়। আপনারা তো সবসময় বাবারা ক্যামেরার সামনে দেখেন, কিন্তু ক্যামেরার পিছনে একটা গল্প আছে। আমার এই খামারটা মূলত দুইজনে কন্ট্রোল করে, এক হচ্ছে আমার বাবা আর একটা হচ্ছে আমার ওয়াইফে। আমাদের পরিটা যাওয়ার পর সবচেয়ে বেশি কষ্ট পাইছে আমার ওয়াইফে। আমি তো ক্যামেরাম্যানের সান্ত্বনা দিতে পারি নাই, আপনারা অবশ্যই কমেন্ট করে ক্যামেরাম্যানের সান্ত্বনা দিয়ে দিবেন। গত 3 দিন যাবত আমাদের এদিকে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির কারণে আমরা মহা মুসিবতে আছি। দেখেন আমাদের ধানগুলা 3 দিন হয়ে গেছে ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে, এখনো ধানগুলা বাড়িতে নিয়ে যেতে পারিনি। আর এই বৃষ্টি পানির মধ্যে যেভাবে ধানগুলা পড়ে রয়েছে, আল্লাহ ভালো জানে যে কোনো মুহূর্তে এগুলোর মধ্যে চারা চলে আসবো আর ধানগুলো নষ্ট হয়ে যাবো। বৃষ্টিও কমতেছে না, লোকজনও আসতেছে না, ধানগুলো উঠাইতেও পারতেছে না। অনেক দিন পর আমার বাবা চলে আসছে আমাদের কবুতর লফটের মধ্যে। আর কবুতর লফটের মধ্যে আসার পরে বাবার মনটা খুবই খুশি হয়ে গেছে। আমাদের অতিথি কবুতর সিলভার সিরাজি আছে না, ওই সিলভার সিরাজির যে বাচ্চাগুলো আমি ছোটবেলা আপনাদেরকে দেখেছি, এরপর তার দেখানো হয় নাই, ওই বাচ্চাগুলো এখন বাবা বাইর করছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। আর আমার এখানে যতগুলো কবুতর আছে সবগুলা কবুতর কিন্তু বাংলা কবুতর, সবগুলার বাচ্চা ছোট ছোট হয়, কিন্তু এই বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই মূলত বড় হওয়া দেখে বাবা সবচেয়ে খুশি। ক্রস কবুতর লালন পালন করার মধ্যে একটাই সুবিধা, বাচ্চাগুলো অনেক বড় হয়, দেখতেও সুন্দর লাগে, মোটামুটি অনেক ভালো মাংস হয়। তবে এইসব কবুতরের আরো একটা অসুবিধা আছে, তারা ডিম পাড়তে অনেক দেরি করে। আর এদিকে দেখেন আমাদের বুলবুলির কথা চিন্তা করেন, তার বাচ্চা পুরা 10 থেকে 12 দিন পরে তার ওয়াইফে ডিম দিয়ে দেয়। বাংলা কবুতর পালার এই একটাই সুবিধা, আর ক্রস কবুতর লালন পালন করার সুবিধা হচ্ছে মাংস বেশি পাওয়া যায়। আর এখান দিয়ে দেখেন আমাদের বাটপার বসে রয়েছে, আমাদের হোয়াইট স্প্যানিশ চড়ার কথা বলতেছি, সে এবার একটা বাচ্চা ফুটাইছে আলহামদুলিল্লাহ, আরেকটা ডিম নাকি নষ্ট হয়ে গেছে। আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান দিয়ে আমাদের রেড স্প্যানিশ চড়াগুলার ডিম নিয়ে বসে রয়েছে, তাদের ডিম কিন্তু জমছে। আশা করি তাদের ডিমের একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। ডিমগুলোর আপডেট পাইতে হইলে চ্যানেলের সাথে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।